যদি দাড়িওয়ালা টুপিওয়ালার ভেতরে তাগুতি শক্তি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের দুশমনি যদি করতে পারে, আজকে দিনও এই অত্যাচারী শাসকদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না। তার ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, বেঈমানের দালালি করে ইমানদার কুরাইশ বংশের ছেলের বিরোধী করলি তোরা। করেছো না করেনি? আজকে আমাদের মধ্যে সেই মানবতা কই? আমাদের মধ্যে সেই প্রেম কই? আমাদের মধ্যে সেই ভালোবাসা কই? আমাদের মধ্যে সেই গরিবের উপরে দরদটা কই? আমাদের মধ্যে সেই ইনসাফটা কই? আমাদের মধ্যে সেই ইনসানিয়াতটা কই? আমাদের মধ্যে সেই মানব বন্ধন কই? আমাদের মধ্যে সেই রাষ্ট্রের প্রেম, সার্বভৌমত্ব নিরাপদে রাখার যে আদর্শ রাসূলুল্লাহ দিয়েছে সেগুলো কই? আমাদের মধ্যে সেই আল্লাহ সৃষ্টির উপরে মায়া মমতা কই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আমার আল্লাহ পাক অবশ্যই তিনাকে সাহায্য ভালোবাসবে। আমাদের মধ্যে কই? এখন তো মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে। মিডিয়া কোনো খুলুন, দেখুন না, পিটাতে 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 মানুষকে মেরে ফেলছে। অস্ত্রের ওপরে কোপের ওপরে কোপ, কোপের ওপরে কোপ, মারতে মারতে মানুষকে মেরে ফেলছে। রিসেন্ট দেখছিলাম, সম্ভবত স্বামী হবে, কেন লিখা আছে মাথা গরমে মানুষ কত বিপদে পড়ে। স্ত্রীকে কুপিয়েই যাচ্ছে একটা মহিলাকে, বাচ্চাগুলো তার দাঁড়িয়ে আছে সামনে, তার সামনে। আমি জানি না তার ধর্মীয় পরিচয়, আমি জানি না, আমি এতটুকু জানি এই রকম অন্যায় সমাজে হবে আর আমরা বলবো ইসলামকে মানি, এটা একটা নাটক। এই রকম সমাজে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করতে হবে, এই জুলুম বন্ধ করতে হবে। সে যে কোনো জায়গায় হোক, নারীদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, সে তিলোত্তমা বোন হোক আর কাশ্মীরের আসিফা হোক, যেখানেই জুলুম হোক না কেন, এই নারীদের উপরে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ পাপ করার জন্য যাবে, আর এক শ্রেণীর মানুষ পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো বাপ? ভাববেন আমি পাপ করি না তো, কিন্তু পাপের বিরোধী করেন না, করি না, এই কারণেও জাহান্নামে যেতে হবে। ইসলাম পাপকে মিটাবার নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আজকে কি হচ্ছে সমাজে বলুন? এই নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, এই গত পরশুদিন, সম্ভবত না গতকালকে, পরশুদিনই আমার দেশের কাশ্মীরে একদল মানুষ বেড়াতে গিয়েছিল, তাদের উপরে নির্মম ভাবে অনর্গল গুলি চালিয়ে 26, 27, 28 জন ভারতীয়কে হত্যা করলো। তারা কারা? তারা কোথা থেকে এসছে? আমার থেকে ভালো যারা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে, দেশের মাথায় আছে, তারা ভালো বুঝবে। আমি অত বেশি বুঝি না। আমি একটা জিনিস বুঝি, যারা মেরেছে তারা জালিম, যারা মরেছে তারা মজলুম। সে মজলুমের কোন ধর্ম আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। আমি এতটুকু জানি, মানুষ সে, তাকে সৃষ্টিকর্তা বানিয়েছে, যে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে। অতএব আমাকে সৃষ্টিকর্তা অধিকার দেয়নি যে তুই আমার সৃষ্টিকে মার। শুনছেন তো নাকি? মার, শুনছেন তো নাকি? তাহলে এই যে অন্যায়, এই যে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম হলো ইসলাম। এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা কোথায় করছিটা কি? এলি আমাদের কোনো চর্চা, এদি আমাদের কোনো আলোচনা, এলি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? নাই। মনে রাখবেন, কারো ঘরে যদি আগুন ধরে, হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে, তা আমি কি করব? কিন্তু আগুনের খসলত হলো এটাই, একটা বাড়ি পুরানো হয়ে গেলে
অন্যটাকে পুরানোর জন্য যাবে, কেননা কোনদিন তার ক্ষুধা নিবারণ হয় না, তার কাজই হলো পুড়িয়ে যাওয়া। একটা কেন 100টা বাড়ি দিলে আরো সে পুনাতে চাইবে, 1,00,000 বাড়ি দিলে আরো পুনাতে লাগবে। এই সমাজে যারা মানবরূপী পশু হয়, সমাজ বিরোধী যারা হয়, যারা মানুষকে খুন করা পছন্দ করে, মানুষের ওপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, বা নিজেদের রাজগদিকে টিকাবার নেশাতে পাগল হয়ে যায়, তারা নিজের ধর্ম বোঝে না, নিজের মানুষ বোঝে না, নিজের আত্মীয় বোঝে না, নিজের পাড়া প্রতিবেশী বোঝে না, নিজের সন্তান বোঝে না। তারা একটাই জিনিস বোঝে, আমি কি করে মাথা তুলে থাকবো। এই অমানুষ গুণের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মনুষ্য জাতিকে বাঁচাবার নাম হলো ইসলাম। এ যুবকেরা, আবু জেহেলের খসলত ছিল এরকম। আবু জেহেল দিন দক্ষিণ জেহেলের খসলত ছিল এরকম। আবু জেহেল রাগ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত, তাকে হত্যা করে দিত, তাকে এমন করে মেরে দিত। এমনকি এত অত্যাচার, এত সন্ত্রাসী করত, তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের উপরে জুলুম করত, এই জালিমের বিচার যদি আবু জেহেলের কাছে নিয়ে আসতো, সে তার দলের লোকেদের পক্ষে দাঁড়িয়ে ওই জালিম মজলুম বেটিদের বিরুদ্ধে আবু জেহেল আইন তৈরি করে ফয়সালা দিত। এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালে, আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে। কেন? তখন তো কেউ মুসলমান ছিল না, তখন তো কেউ আল্লাহকে মাননেওয়ালা ছিল না, তখন তো কেউ রসুলকে মাননেওয়ালা ছিল না। তারা সবাই তো লাত উজ্জা হুবলকে মানত, তারা তো নকল খোদারই উপাসনা করত। আল্লাহ নবী মানুষ্য জাতির জন্য কথা বলেছে, গরিবের জন্য কথা বলেছে, অসহায়ের জন্য কথা বলেছে, নারীর জন্য কথা বলেছে, এতিমের জন্য কথা বলেছে, বিধবার জন্য কথা বলেছে। এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করেছে। একটা কথা সমাজে শোনা যায়, ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে, যারা জুলুম করে, অন্যায় করে, তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে, প্রকৃত রসুল ও কোরআনকে দেখে, তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা, কোরআন এত সুন্দর ব্যবস্থা, এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন যত লোক বসে আছেন, খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনাদেরই পূর্বপুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো, প্রচুর জুলুম হতো, জীব জন্তুর উপরে জানা অত্যাচার হয়, তার থেকেও জুলুম বেশি হতো। শুনছেন কি বলছি? তখন এই ভারতবর্ষে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, বিভাজনকে ভেঙে দিলেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, উঁচু জাত নিচু জাত বলে কিছু নয়, সবাই মানুষ, মানুষের উপরে জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে এই শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্ব, মানুষকে যে মনুষ্যত্ব কি বলে, সম্মান দেয়, সেই রাস্তাতে সব দলে 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 চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই যে ইসলামের ইনসাফের উপরে যে মানুষ ছুটছে,
ইনসানিয়াতের দিকে মানুষ যাচ্ছে। এই জুলুম যারা, অত্যাচার করা যারা পছন্দ করে, যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, ক্ষমতার জোরে মানুষগুলো আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে। শুনছেন তো নাকি? কোন জায়গা যদি আমার পছন্দ হয় ওটাকে আমায় নিতেই হবে, যারই হোক। এই যে লুট, যেমন বোম্বাইয়ে এতিমখানার ওপরে বিশাল বিল্ডিং, জালিমদের দেখছেন না? দেখেন, এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারা এই অন্যায় অত্যাচার করে, তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে, সংগ্রাম করে, তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহর দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন না, আমেরিকা, ইউরোপ, দুনিয়া কাদের হাতে রয়েছে এখন? বলুন, কারা শাসন করছে? কথা বলবেন তো, কারা শাসন করছে? ইসলামের লোক শাসন করছে, মুসলমান শাসন করছে কি? কিন্তু ইউরোপ, দুনিয়া তারা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপের সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, প্রফেট মোহাম্মদ রাসূলের লাইভ দেখছে, কোরআনকে তারা রিসার্চ করছে, রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয়, মানুষের কথা নয়। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মনুষ্য জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার। তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ভাই? কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি? মিডিয়ায় শুনতে হবে কি ভাই? ইসলাম বিরোধী, ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না? হবে না? খুব ভালো তারা শুনেলেন, ইসলাম কোন মোল্লা মলি সাহেবের দলের নাম নয়। ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, মনে থাকবে। ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা আর নবীর কথাই ইসলাম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই ইসলামের অনুসারী, ছাত্রও ঠিকভাবে হতে পেরেছি কি জানি না, অনুসারী। কথা বুঝলেন? ছাত্র ভুল করলে লেবাস, সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না। কথা বুঝে আসছে? এজন্য বাপ সত্যটাকে জানতে হবে। এই যে একটা হিংসা, এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে, আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে, উতবাকে ছেড়ে চলে যাচ্ছে, সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো। না থাকবে ইসলাম, না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে। আজকের দিনেও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের তৈরি করেছে। শুনছেন তো নাকি? এটা সংবিধান বিরোধী আইন। এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ, পাশাপাশি এটা দেশ বিরোধী, সংবিধান বিরোধী আইন। অতএব প্রত্যেকটা দেশপ্রেমিককে উচিত, প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা। শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা, এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কেননা সংবিধানের ধারার মধ্যে 28, 29-এর মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে। অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে, তার ধর্মীয় কিতাব, তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে। খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে, তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে। শিখ তার মতো, পার্শ্ব পার্শ্বর মতো, পাঞ্জাবি পাঞ্জাবির মতো, আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্ম নিয়ে থাকবে। ঠিক তেমনই মুসলমান ইসলামের অনুসারী, তারা তাদের কোরআন, তাদের রসুল, তাদের ধর্মীয় কালচার নিয়ে থাকবে। দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ৭৭ বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে, যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তছনছ হয়ে যাচ্ছে। দেশের জিডিপি ধ্বংস, দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাট। একটা
একটার পর একটা সন্ত্রাসী হামলা। আজ থেকে 6 বছর আগে পুলওয়ামায় আমার দেশে 40টার উপরে সেনাবাহিনী মরেছে। 6 বছর হয়ে গেছে। এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না। দেশবাসীর উচিত এদেরকে নামিয়ে দেওয়া, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা। তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না, দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না, তুই কি করে দেশ চালাবি? তোর নেবে যাওয়া দরকার, আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুনুন ভাই, অনেক গভীর কথা বলছি। মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে, পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে। কেউ কি নিজের বিচার করতে পারবে? পুলওয়ামায় বিচার নিজের করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও বিচার করলে নিজের বিচার করতে হবে। হ্যাঁ, এত সহজ। আমার দেশের সিস্টেম দুর্বল নয়। আমার দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, প্রশাসন ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শুনছেন তো নাকি? পৃথিবীর বড় বড় দেশকে থুবনা ব্যক্তি দিতে পারে আমার দেশের ক্ষমতা এত। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট সক্রিয়। শুনছেন তো নাকি? কিন্তু যখন মাথা সেটিং থাকে তখন 300 কেজি 400 কেজি কথা বুঝে আসছে, বারুদ কি সব বলে বলেন না ভাই, আরডিএক্স ফারডিএক্স না কি বলে না, মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে। হ্যাঁ, এইভাবে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির রুটি শাখা স্বার্থে কত মানুষ যে কত মানুষকে খুন করছে বলার মতো নয়। হ্যাঁ, আর সব নিয়ে যে গুজরে দাও এক জায়গায়, সব নিয়ে যে গুজরে দাও এক জায়গায়। কেন? ওদের আব্বা নেই, ওদের হয়ে বলার কেউ নেই। শুনছেন তো নাকি? পাড়ার এতিম ছেলেটাকে দেখবেন সবাই মারে। কি পাড়ার এতিম ছেলেটাকে যার বাপ নেই তাকে সবাই মিলে যা খুশি করে। কেন বলেন তো? ওর তো গার্জেন নেই। আর যার বাপ আছে, আর বাপটা যদি খাররা টাইপের হয়, আবার শুনছেন তো নাকি, ঘরে ঢুকে কলার ধরে মারা লোক যদি হয় তাকে কেউ ছোবে, সে যদি মেরেও দেয় বলবে বাপ আর এক গালে মেরে যা, তোর বাপকে যেন বলিস নি, বলবি তুই মেরেছিস। কথা বুঝলি? আমি বলবো নি। কথা শুনছিস তো নাকি? তা আজকে মুসলমান আমাদের বাপ নেই, বাপ বোঝেন তো নাকি? আমাদের রাজনীতির নেতা নেই। এখানে বাপ বলতে রাজনীতির নেতার কথা, আমাদের কেউ নেই। ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে, যখন খুশি মেরে যায়। কথা বুঝে আসছে? কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ঝাড় সমেত ভরে দাও। বুঝতে পারছেন তো নাকি? শুধু এখানে গুজে দাও, এখানে গুজে দাও। এখানে গুজে দিলে কি লাভ? ওই যে 50 টাকা গ্যাসের দাম বেরিয়েছে ওটা লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? গ্যাসের দাম 50 টাকা বেড়েছে না কমেছে? হ্যাঁ, মাথায় আছে কারো? ওইলি আন্দোলন আছে কারো? না, ভুলিয়ে দাও। তেলের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। 14 টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। পুরো দেশ জুড়ে ওয়াকাফ আন্দোলন হচ্ছে না হয়নি? দমিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? এসব সাজানো পরিকল্পনা বাপ না হয়, না হয় এক মুহূর্ত লাগে না কে আসামি ধরে দিবার জন্য, এক মুহূর্ত সময় লাগে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কপাল, এত বিশাল একটা মহান ভারতবর্ষ আজকে টুকরো টুকরো শেষ হয়ে যাচ্ছে। ইরবান কি করে টুকরো টুকরো বলছে? নেই তো, আমরা মানুষরা টুকরো টুকরো হয়ে গেছি না, যাই না? এ ওকে ঘৃণা করছে, ওকে ঘৃণা করছে, ওকে। আরে আমরা সবাই ভারতীয়, এই পরিচয়ে তো আমাদের বাইরে থাকা দরকার। মসজিদে তুমি যাবে, যে যা ধর্মের স্থানে যাবে, ওটা নিজের ব্যক্তিগত সিনার ব্যাপার, ওটা ভালোবাসা ভক্তি আস্থার ব্যাপার। আমার মসজিদে যাওয়াতে তোমার সমস্যা নেই, তোমার মন্দিরে যাওয়াতে আমার কি সমস্যা আছে ভাই? আমি আমার লিয়ে আছি, তুমি তোমার লিয়ে থাকবে যাও। কথা বুঝে আসছে না? নয় কিন্তু না, যেটা অবজেক্ট, যেটা বিষয় নয় সেটা এখন বিষয় এসছে। আর রুজি রুটি কাজ কারবার সব চুলোই ঢুকে গেছে। ওই নিয়ে কোনো চর্চাও নেই, ওই নিয়ে কোনো আলোচনাই নেই। শুধু আলোচনা কি মোল্লা 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 মোল্লা, তাই না? এটা পরিকল্পিত ভাবে চলছে।
তো যাক, তাহলে আজকে এরা ষড়যন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবার। তো এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না নাই? কথা বলুন। হ্যাঁ, এখন তো আল্লাহ করে আন্দোলন ব্যাপক হচ্ছে, হওয়া দরকার, আমি অস্বীকার করছি না। কিন্তু বাপ, এই আন্দোলন তো 10 বছর ধরে আমি করছি। তখন আজকে যে রূপটা নিয়েছে, 10 বছর আগে থেকে যদি এই রূপটা নিত, হয়তো বিগত 8 বছর আগেই আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গভাবে পেয়ে যেতাম, এবং আমাদের সম্পদ নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত ভয়ের চোটে। কথা কি ভুল বলা হচ্ছে? কিন্তু এই কথা বলার পরেও আমি আসামি। আজকের দিনও একদল মোল্লা মৌলী সাহেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে। সেদিনও খেতে হয়েছে, আজকেও খেতে হচ্ছে। কেন? এত কিছু বুঝার পরেও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লুহা দিয়ে লুহা কাটতে হয়। রাজশক্তি যখন আইন তৈরি করে, আইনকে রুকার জন্য রাজ পাওয়ারেরই দরকার আছে। ঠিক না বেঠিক? এটা এখনো বুঝছে না। এখনো সেই কি হচ্ছে, একটাই জিনিস হচ্ছে, ভিড় করো, চিল্লাও, হই হই করো, আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও। কি গো, কথা কষ্ট দিল? এই তো চলছে, এই তো চলছে। অন্য কি চলছে বলো? হ্যাঁ, আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার। এই বিপদে যেসব রাজনীতির দল আমাদের সাথে নাই, আগামী দিন তাদের সাথে আমরা নয়, প্রয়োজন হয় আমরা সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে নেব। এই মুহূর্তেই আওয়াজটা তুললে সব সেকুলার গুণই ছুটবে না? ছুটবে না? এই চরে মোল্লা খেপেছে, চ একটু মাথায় পানি টানি দিই, কি আসবে না? আসবে না? তাহলে তোমাদের কাজটা ভালো হবে না খারাপ হবে? কথা বল, আমি ভুল বুঝাচ্ছি? হ্যাঁ, এই তো আমার কথা বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে। কথা বুঝে আসছে? ছোট ছোট প্রোগ্রাম। কেন আমি এই তো আমি প্রতিবাদ করছি। তো আমার তো 10 বছর ধরে ধারাবাহিক ভাবে হয়ে আসছে। এখন আমি জলসালে বহুত ব্যস্তর মধ্যে আছি, কিন্তু প্রত্যেকটা জলসাতে গিয়েছি। আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে না? হয় না? তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি? এই এখন প্রতিবাদ করছি না করিনি? সব জায়গায় করছি, কন্টিনিউ 10 বছর ধরে করে আসছি। আবার বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে করব। কিন্তু তার আগে আমি একটা কাজ করছি। কি কাজ? প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্বধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে ওয়াকফটা কি আর কি করতে চাইছে, এবং আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এইরকম কোন সম্পদ দেশে আছে না নাই, এটাও তাদেরকে সজাগ করা দরকার আছে না নাই, এটাও জানাচ্ছি, জানিয়ে প্রস্তুত নিচ্ছি। সব জিনিসের ভাই টাইম আছে। হুড়োহুড়ি করে ফেললে তো হবে না। হুড়োহুড়ি করে ফেললে মেসেজ ভুল যাবে। হুড়োহুড়ি করতে গিয়ে কি করলো দেখলেন না? বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো। আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলেন? মুসলমানদের ক্ষতি নয়, ক্ষতি তুমি উপকার করেছো তুমি। হ্যাঁ, অবশ্যই নিজের ক্ষতি, কিন্তু উপকার করেছো তুমি বিজেপির। কথা বুঝছো না? বোঝো না? এই ভুল বলছি আমি? উপকার করেছো না করেন? তাহলে এটা কারা করলো? আমরাই তো করিলাম নাকি? তাহলে বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? হ্যাঁ, তো এই জন্য বাপ একটু বুঝাতে যাচ্ছি। কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরুদ্ধে ছিল, এখনো বিরোধী আছে। তা বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না, আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি, আজও কথা বলছি। তাই আপনাদেরকে বলবো, এটা আমাদের অবশ্যই ইমানি দায়িত্ব। একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম, দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে রুকার জন্য যেমন চেষ্টা করা, লড়াই করা আমাদের দায়িত্ব। অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমাদের ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? কাল যদি সর্বোচ্চ আদালত কি ফয়সালা দেবে আমি জানি না। সর্বোচ্চ আদালতকে তো সম্মান আমরা করি, কিন্তু সংবিধান সবার থেকে উপরে। ঠিক না বেঠিক?
সর্বোচ্চ আদালতকে আমরা সম্মান করি, সর্বোচ্চ আদালতের যিনি জাস্টিস বসে আছে তিনাকেও সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি একজন মানুষ, তাই তো নাকি? তিনি যদি সংবিধানের মধ্যে থেকে ফয়সালা করে, দেশের নাগরিক হিসাবে সংবিধানকে মান্যতা দিতেই হবে, এটাও ধর্মের শিক্ষা। কিন্তু সংবিধানকে যদি বুড়াগুল দেখিয়ে সে যেই হোক কোন যদি ফয়সালা করে, সে ফয়সালা মেনে নেওয়া কখনো দেশপ্রেমিক হিসাবে আমরা পারবো? জোরে বলুন, পারবো? কখনোই সম্ভব নয়। অতএব একবার নয়, 1000 বার প্রয়োজন হলে বড় বড় জামায়াত করতে হবে, ব্রিগেডে 100 বার করতে হবে, কলিকাতার রাজপথে যেতে হবে, দিল্লি যেতে হবে, হাজারো প্রোগ্রাম করতে হবে, কিন্তু বাপ সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে, দেশের ক্ষতি করে নয়। আমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কোন জাতি, কোন ধর্ম, কোন ভাষা, অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা বোঝানো দরকার আছে না নাই? তবেই তো আমরা গেনার হব। আর না হয় কেন্দ্র সরকার তো চাইছে টক্করটা লেগে যাক, লড়াইটা ঠিক এমন হোক মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে, ও তো বিরাট লাভ হবে। আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই ভাই? এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে। কিরকম বাধা? এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে, মিছিল নয়, প্রতিবাদ সভা। মাঠে বসবে, লোক বুঝাবে ওয়াকফটা কি, এতদিন কি হালে ছিল, আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে, আর এর সমাধান কিভাবে করা যাবে, এগুলো বুঝাবে। তার জন্য বাধা দিয়েছে। কি বাধা? বলেছে আব্বাস সিদ্দিকীর যে নামটা আছে, নামটাকে তুলে দাও, তাহলে প্রোগ্রাম করতে দেবো। ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলছে, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর, আমডাঙ্গাতে সেখানেও প্রোগ্রামে বাধা হলো। সেখানে কি বললো প্রশাসন? ডাইরেক্ট এসে বলছে যে না, এই প্রোগ্রাম করা যাবে না। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে, দিল্লি যে করুন, এখানে করা যাবে না। শুনছেন না? শোনেন না? সবাই তো আর আব্বাস সিদ্দিকী নয়, সবাই তো আর নওশাদ সিদ্দিকী নয়। তোর পারমিশনের ধার ধরি নাকি আমি? দেশটা কি তোর একা নাকি? দেশটা তো আমারও। তো তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয়। দেশ সংবিধান রাইট দিয়েছে, তুমি তোমার কথা বলতে পারবে, তবে হ্যাঁ কোনো হিংসা করে নয়, সমাজের ক্ষতি করে নয়, দেশের সম্পদের ক্ষতি করে নয়। তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো, লোক এসে বসবে, আমি তাকে বুঝাবো ওয়াকফটা কি, ওয়াকফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব। আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও। তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে, দিতে পারছি না, তোর ওপর কেউ থোড়াই পাওড়া করি না, ওর পারমিশনের পাওড়া করি না। কেন? সংবিধান, বলুন জিন্দাবাদ, সংবিধান, সংবিধান, সংবিধান। অতএব কারো ধাপ ধরবে না। সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি আগিয়ে যাও। তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে, ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায়, সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত। আমি রাজি আছি, তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো, হাত তুলে বলো রাজি আছো। আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দেওয়া দরকার, এই পার্টটা বাদ দেওয়া দরকার, এটা বাদ দিয়ে। যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দী করা হচ্ছে, এই অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে? বুঝতে হবে তো। তাহলে দেশকে বাঁচাতে হবে না, হবে না? কথা বলো। তা ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম? তাই ইসলামী মেম্বারের দেশের কথা বলছি। কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? কারণ বিগত দিন অনেক মোল্লা মৌলী সাহেব বলেছিল জলসার মাহফিলে এইসব বলা কি দরকার। এখন